We are grateful from the bottom of our heart to have Mr. Raja Maheshwari for courteously and gladly accepting our invitation. He has been highly respected and known for his kind deeds and selfless services for the society's social service field. I would request Sharmita Kundu ma'am to do the felicitation. To all the audience, I think we can clap more better so that the sound could be heard from here also. আমি অনুরোধ করছি আরতি চক্রবর্তীকে একটু এগিয়ে আসার জন্য। আমি শ্রীমতী আরতি চক্রবর্তীকে অভিবাদন করার জন্য ঈশিতাকে ডেকে নিচ্ছি। কি হলো পেরেন্টস, জোরে একটা হাততালি হয়ে যাক, শোনা যাচ্ছে না কিছু। অভিবাদনকে জোরে হাততালি দিয়েই অভিবাদন জানাতে হবে। এখন আমি শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে বলছি এখানে এসে কিছু। আচ্ছা ঠিক আছে দাদা, যেটা বললেন প্রথমে তাহলে আমাদের 112 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী গোপাল রায় মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। বিদ্যানিকেতন স্কুলে আজকে আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতি বছরই বিদ্যানিকেতনে বিভিন্ন অনুষ্ঠানে আমার আসার সুযোগ হয়। আজকে আমাদের মধ্যে এমন একজন উপস্থিত আছেন, আমাদের ক্রীড়া প্রতিযোগিতা আমাদের ক্রীড়ামন্ত্রী তথা রাজ্য সরকারের একাধিক দপ্তরে মন্ত্রী রয়েছেন শ্রীযুক্ত অরূপ বিশ্বাস মহাশয়। উপস্থিত আছেন এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি অনিতা কর মজুমদার, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দাস, রাজা মহেশ্বরী, আরতি চক্রবর্তী, সামনে সকলেই মুসলিম সত্যজিৎ, সকলেই আছেন এবং স্কুলের সকল টিচার্সরা আছেন। আমার মনে পড়ে আমি মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল, 9 দশকে 96 সালে প্রসাদজি প্রায় আমার কাছে আসতেন। তখন এখানে স্কুলে সত্যজিৎটা এখানে ছিল, স্কুলটা তখন সবে শুরু করছেন। যাতায়াতে দীর্ঘ সময় বামপন্থ সরকার পশ্চিমবঙ্গ এবং এই ওয়ার্ডেও তারা প্রতিনিধিত্ব করেছিলেন এবং তার ফলে এইখানে স্কুল এবং আজকে এত ছাত্রছাত্রী সেই সময় উনি শুরু করেছিলেন। তখন যাতায়াতে খুব দুষ্কর ব্যাপার ছিল। আমরা সেখানে কলকাতা পুরসভা এবং আলাদাভাবে কেএমডি থেকে টাকা এনে ওনাদের এবং বিবেকানন্দ পার্কে প্রায় প্রতিটি গলি আমরা রাস্তারা করার চেষ্টা করেছিলাম। তারপর থেকে আস্তে আস্তে স্কুলটা 96 থেকে আজকে প্রসাদজি নেই, ওনার সুযোগ্য সন্তান সঞ্জয় রয়েছে এবং সকল দিদিমণিরা, এখন অনেক নতুন দিদিমণিরা আছেন, সেই সময় পুরনো যারা যারা আছেন তারাও ছিলেন। সকলে মিলে আজকে এত সুন্দরভাবে আমাদের অঞ্চলে এবং বিশেষ করে টালিগঞ্জে একটা স্কুল বিদ্যানিকেতন আমরা গর্ব করে বলতে পারি। আমি চাইব এই স্কুল এভাবেই তারা এগিয়ে চলুক এবং আজকে এত ব্যস্ততার মধ্যেও আমাদের রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের ডাকে সাড়া দিয়েছেন, উনি উপস্থিত আছেন, উনি দেখছিলেন এবং বলছিলেন আমি চাইব আমাদের সকল দিদিমণিরা, সকল টিচার্সরা যারা আছেন এবং ছাত্রছাত্রীদের আরও সেভাবে শিক্ষা দিন, তাতে আমাদের এখান থেকে টালিগঞ্জের মধ্যে 113 নম্বর ওয়ার্ড
এবং টালিগঞ্জের মধ্যে যাতে আরও মান উন্নয়ন এবং আগামী দিন তারা সেভাবে প্লেস পাক, যাতে গর্বের সঙ্গে আমরা পশ্চিমবঙ্গে যখন খাতা বেরোবে, পশ্চিমবঙ্গে যখন রেজাল্ট বেরোবে, আমরা বলতে পারবো টালিগঞ্জের মধ্যে অন্যতম স্কুল বিদ্যানিকেতন। আমি চাইব আগামী দিন সকলে মিলে আমরা সেভাবে চেষ্টা করব, দিদিমণিরা, টিচার্সরা সকলে মিলে স্কুলে সকল স্টুডেন্টদের পাশে থাকবে। বিদ্যানিকেতন দীর্ঘায়ু হোক। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ দাদা, ওনার সুন্দর বক্তৃতার মাধ্যমে আমাদের স্কুলকে সুন্দর করে সামনে আনার জন্য। এবার আমি আমাদের 113 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রী অনিতা কর মজুমদারকে ডাকছি কিছু বলার জন্য। নমস্কার। আজকে এই নিরঞ্জনপল্লী যুব সংঘে যে আমাদের 113 নম্বর ওয়ার্ডের বিদ্যানিকেতন হাই স্কুল যে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের কাছের এবং কাজের মানুষ, যাকে ডাকলেই পাওয়া যায়। আপনারা নিজেরাও দেখছেন তিনি এত ব্যস্ততার মধ্যে দিয়েও তিনি কিন্তু আপনাদের কাছে উপস্থিত হয়েছেন। বিশেষ করে তার দু একটি কথা না বললে হয়। আজকে এই যে 111, 12, 13, 14 বিশেষ করে এই 4টি ওয়ার্ডের যে উন্নয়নের প্রতীক এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রতীক, আমাদের কিন্তু সেই মঞ্চে উপস্থিত আছেন যিনি এইমাত্র প্রদীপ জ্বালিয়ে আপনাদের এই অনুষ্ঠান উদ্বোধন করলেন। আমাদের কাছের এবং কাজের মানুষ, 4টি দপ্তরের মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় অরূপদা, উপস্থিত আছেন 112 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি গোপাল রায় এবং আমাদের এই 113 নম্বর ওয়ার্ডের সমাজসেবী যিনি সবসময় সব অলিতে গলিতে সবাই চেনে, শ্রদ্ধেয় প্রদীপদা এবং রাজা সমাজসেবী আরতি থেকে শুরু করে, এবং এই স্কুলের প্রিন্সিপাল সঞ্জয় এবং তার ওয়াইফ, এই দুজন পরিচালনা স্কুলটা চালান। এবং তার সঙ্গে খালি ওনারাই চালান না, তার সঙ্গে সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিশেষ করে সামনে উপস্থিত বিশেষ অভিভাবকবৃন্দ এবং এই এলাকার সুধী নাগরিকবৃন্দ। যে কথা গোপাল বলছিল যে যখন এই স্কুলটা শুরু হয় তা সেই সময় থেকে বিশেষ করে আমি না বললে নয়, সামনে উপস্থিত আছে সত্যজিৎ মুসলিমদা থেকে শুরু করে গোপাল গুন্ডা, এরা ওই অঞ্চলে যারা থাকে বিদ্যানিকেতনের আশপাশে, সেই ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে যখন নাকি প্রথম শুরু হয় বাড়ি বাড়ি গিয়ে কিন্তু প্রচার করেছে আমাদের এখানে একটা স্কুল হবে, ইংলিশ মিডিয়াম স্কুল হবে। এই করে করে কিন্তু আজকে সত্যি মানে ভালো লাগে দেখতে যে কি ছিল আর কি হয়েছে। প্রথম যখন শুরু হয় অনেক কষ্ট করতে হয়েছে। আজকে যার কথা না বললে নয়, সেই মাস্টারজি তিনি যেখানেই থাকুক তিনি যেন উপর থেকে আশীর্বাদ করে সঞ্জয় এবং তার ওয়াইফকে, এই স্কুল যেন আরও এগিয়ে যায়, এইভাবেই যেন তিনি আশীর্বাদ করেন। উনি যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা বিশেষ করে কামনা করব। আর এই স্কুলে সত্যি খুব ভালো পড়াশুনো হয় বলেই আজকে স্টুডেন্টের সংখ্যাও সেরকম হয়েছে। তা যাই হোক, আরও হোক এটাই চাইব। বিভিন্ন জায়গায় আবার ইংলিশ মিডিয়াম হচ্ছে, তার মধ্যে দিয়েও কিন্তু এই স্কুলে যথেষ্ট সংখ্যা ছাত্রছাত্রী সংখ্যা আছে। তবে আরেকটু ওদের জানি না এর পাশে ওদেরও একটু মাঠ থাকলে ভালো হতো, কিন্তু সেরকম নেই বলে খুব অসুবিধা হয়। যাই হোক, ওরা এগিয়ে যাবে এটাই আমি কামনা করি। যে এই অঞ্চল যথেষ্ট ভালো, সবাই ওই স্কুলে প্রায় অনেকেই যায়, স্কুলে অনেকে পাশ করেছে, অনেকে ডাক্তারি পড়ছে, অনেক কিছু পড়ছে। তাই ওই বিদ্যানিকেতন স্কুলে এগিয়ে যাক, আমরা সব সময় পাশে আছি। আপদে বিপদে যখন যা কিছু হয় আমরা পাশে থাকি এবং থাকবো আজীবন। এই বলে আমি এই অঞ্চলের গুরুজনদের আমার প্রণাম, ছোটদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সুন্দর প্রোগ্রাম দেখবেন এবং এই প্রোগ্রামের সাফল্য কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।
ধন্যবাদ দিদি। দিদি তার বক্তব্যের মাধ্যমে যে যে কথা বললেন একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। আমরা দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের সাথে যুক্ত, যেগুলো বলেছেন সত্যি সব সময় ওনারা আমাদের পাশে থাকেন। যার যার কথা বলেছেন যে কোনো পরিস্থিতিতে সব সময় ওনারা আমাদের পাশে থাকেন। আমরা চাই দীর্ঘদিন ধরে ওনারা যেন এমনিভাবেই আমাদের পাশে থাকেন। এবার আমি মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে বলবো দু চার কথা বলার জন্য। বিদ্যানিকেতন স্কুলের প্রিন্সিপাল, সেক্রেটারি এবং সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা এবং অবশ্যই অভিভাবক এবং অভিকারা, মঞ্চ উপবিষ্ট আমার দুই পৌর প্রতিনিধি অনিতা কর মজুমদার এবং গোপাল রায়, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দাস, রাজা মহেশ্বরী, আরতি সহ সকলে। আমি যখন নিমন্ত্রণ পেয়েছিলাম তা আমি ভেবেছিলাম এরকম তো প্রতিদিনই কোনো না কোনো স্কুলে আমি যাই, কিন্তু আজকে বিদ্যানিকেতনে এসে আমি বুঝতে পারলাম হোয়াট ইজ কল্ড ইন্সপিরেশন 2022, যে তারা এত সুন্দর করে প্রায় 18 বছর ধরে একটা স্কুলকে তিল তিল করে গড়ে তুলেছেন। তারা অনেক পথ পেরিয়ে আমাদের এই অঞ্চল একটা সময় পিছিয়ে পড়া অঞ্চল ছিল, সোয়ারেজ ছিল না, জল ছিল না, আলো ছিল না, সেখানে 2006 সাল থেকে তারা স্কুলটাকে তিল তিল করে গড়ে তুলেছেন। আজকে আমরা অভিনন্দন জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি আজকে এই অঞ্চলে ড্রেন থেকে শুরু করে, জল থেকে শুরু করে, আলো থেকে শুরু করে সমস্ত কিছুরই ব্যবস্থা করে দিচ্ছেন। ফলে আমি চাই যে স্কুল খুব ভালো করে পড়াশুনো করুক। একটা স্কুলের পরিচিতি হচ্ছে তার রেজাল্ট। এই আমাদের অঞ্চলেই টালিগঞ্জে একটা স্কুল আছে, আমাকে ভর্তির জন্য প্রচুর মানুষ বলেন, কিন্তু ওখানে মেধা ছাড়া ভর্তি হয় না, সেটা হচ্ছে ফিউচার ফাউন্ডেশন। আমাদের টালিগঞ্জে আরেকটি স্কুল আছে যেখানে ভর্তি হওয়ার জন্য মানুষ রাতের পর রাত লাইন দেন, সেটা হচ্ছে আমাদের ওটা কি রামমোহন মিশন। আর তারপরে বিদ্যানিকেতন, এটাও